মিয়ানমারের রাখাইনে শুরু হয়েছে নতুন ভয়াবহতা। আরাকান আর্মি এখন জোরপূর্বক তরুণীদের সামরিক বাহিনীতে নিয়োগ দিচ্ছে। 18 থেকে 45 বছর বয়সী পুরুষ এবং 18 থেকে 25 বছর বয়সী নারীদের উপর জারি করা হয়েছে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা। ডেমোক্রেটিক ভয়েস অফ বার্মা ডিভিবি এর তথ্যমতে সীমান্তবর্তী এই অঞ্চলের মানুষ যেন পালিয়ে যেতে না পারে তা নিশ্চিত করতেই এই নির্দেশ জারি করেছে কার্যত শাসক গোষ্ঠীতে পরিণত হওয়া স্থানীয়দের মতে এটি ব্যক্তিগত অধিকারের চরম লঙ্ঘন এবং নতুন এক নির্যাতনের অধ্যায়। আরাকান আর্মি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে রাখাইনের জনগণের উপর জাতীয় প্রতিরক্ষা জরুরি বিধান কার্যকর হচ্ছে। নির্দেশনায় বলা হয়েছে নির্ধারিত বয়স সীমার মানুষ এখন আর রাজ্য ছেড়ে যেতে পারবে না। কেবলমাত্র গুরুতর চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিদের জন্য ব্যতিক্রম রাখা হবে, তাও নিয়ন্ত্রিত চিকিৎসা কেন্দ্রে সে চিকিৎসা সম্ভব না হলে। ডিভিবিকে দেয়া এক সাক্ষাৎকারে রাখাইনের এক মানবাধিকার কর্মী বলেন, যারা সামরিক প্রশিক্ষণ নিতে চান না তাদের জোর করে নেওয়া মানেই তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করা। নির্যাতনের সংজ্ঞা শুধু শারীরিক নয়, এই ধরনের নিষেধাজ্ঞাও মানবাধিকারের পরিপন্থী। এদিকে দাবি করছে এই নিষেধাজ্ঞা স্থানীয়দের জান্তা বাহিনীর হাতে গ্রেফতার, চাঁদাবাজি এবং জোরপূর্বক নিয়োগ থেকে রক্ষার জন্য নেয়া একটি সুরক্ষামূলক পদক্ষেপ। তারা আরও জানায়, রাখাইনের সড়কে জান্তার ফেলে যাওয়া ল্যান্ডমাইনও এই নিষেধাজ্ঞার একটি কারণ। তবে মানবাধিকার সংস্থাগুলোর ভাষ্য, এটি জনগণকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর কৌশল মাত্র। মার্চ থেকে নিয়ন্ত্রিত এলাকাগুলোতে এমন জোরপূর্বক নিয়োগের ঘটনা বাড়ছে এবং এখন ভ্রমণের উপরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এর এক সদস্য ডিভিবিকে বলেন, এই সিদ্ধান্ত আমাদের মুক্তির লড়াইয়ের জন্য প্রয়োজনীয়। তরুণদের দায়িত্ব নিতে হবে, তাদের অংশগ্রহণে আমরা দ্রুত লক্ষ্যে পৌঁছাতে পারবো। তবে বাস্তবতা হলো এবং জান্তা উভয় পক্ষের বাধ্যতামূলক নিয়োগে রাখাইন রাজ্যের মানুষ চাপে পড়ছে। শান্তির পরিবর্তে সামনে যে আরো রক্তপাত, নিপীড়ন ও মানবিক সংকট অপেক্ষা করছে তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।